অনেক তর্ক বিতর্ক ছাড়িয়ে এই তেলের দাম বৃদ্ধি করলেন সরকার। তো এখানে তেলের দাম বৃদ্ধি করায় এতে আমি যেহেতু এটা আন্তর্জাতিক বাজারের একটি পণ্য, তো সেই জায়গায় তেলের দাম বাড়তে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কারণ তেলের দাম বেড়েও যদি জনগণের ভোগান্তি কমে, জনগণ তাতেও আফসোস মনে করবে না, তাতেও মানে বেশি টাকা লাগছে এটা মনে করবে না। কিন্তু এই বাড়ার পরেও যদি ভোগান্তি থেকে যায় তাহলে কিন্তু জনগণ যথেষ্ট কষ্ট পাবে। এবার সরকার দাম বাড়িয়েছে, ভালো কথা, সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে এই সমস্ত মানে কৃত্রিম সংকট। এই সংকটগুলো জনগণের কাছে আবারও যদি ফেস করতে হয় তাহলে জনগণ এমনি বেশি টাকা তেলের দাম বাড়তি টাকা দিবেন, আবার এই লাইন ধরে নেবেন, আবার পাবেন কি না এই ধরনের নিশ্চয়তা নয়। তার এই কারণেই জনগণ আরও বেশি ক্ষিপ্ত হবে। আর যদি এই তেলের দাম বাড়ায় জনগণ নিশ্চিত তেল লাইন ছাড়া পায়, তাহলে জনগণ এটা মানে দাম বেড়েছে এটা মনেই করবে না। কারণ এই সংকটে আমরা দেখলাম যে 350 টাকা করে তেল বা 300 টাকা করে তেল কিনে বাইক চালাচ্ছেন, তো তারপরেও জনগণ কখনো আফসোস করেনি। কিন্তু আফসোস করেছে তখনই যখনই লাইন ধরে তার মানে সে পাম্পের কাছে পৌঁছার আগেই পাম্পে তেল শেষ হয়ে গেছে, তখনই সে আফসোস করে ঘুরে চলে আসছেন। এই আফসোসের জায়গায় যেন জনগণ আর না যেতে হয়।